ছুটির দিনে বিকেলে এটা হতে পারে দারুণ একটা নাস্তার রেসিপি, যেটা চায়ের সাথে একদম জমে যাবে। এই নাস্তাটা বানানোর জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম নিয়ে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা চিকেন সসেসগুলোকে আমি কিউব করে কেটে নেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সসেসগুলো কুচি করে নিয়েছি। আর এখানে ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো হবে। চাইলে এর পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আর কোনো উপকরণ দিতে হবে না, একদম কম উপকরণে এটা খেতে দারুণ মজার হয়। আমি এখানে ডালের গুঁড়া দিয়েছি, চাইলে বেসন দিতে পারেন, চাইলে চালের গুঁড়া দিতে পারেন, আবার চাইলে ময়দাও দেওয়া যাবে। মেশানো হয়ে গেলে হাত দিয়ে এরকম চেপে চেপে তারপর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। কিছুটা লম্বা করে বানাচ্ছি। একসাথে এরকম করে চেপে দিলে এটা তেলে ছাড়ার পর খুলে আসবে না। তো এভাবে করে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন মিডিয়াম আঁচে চুলার আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো ফ্রাইয়ের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মিডিয়াম আঁচে ফ্রাইগুলো যখন ভাজতে যাবেন দারুণ একটা কালার আসবে আর সেই সাথে খেতেও অনেক বেশি মুচমুচে হবে। আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে এরকম একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আবার কারো যদি ডিম পছন্দ না হয় ডিমটা এখান থেকে স্কিপও করতে পারেন, ডিমটা দিলে খেতে ভালো লাগে। তো এখন শুধু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, দারুণ একটা কালার চলে এসেছে। আর গরম গরম সসের সাথে পরিবেশন করলে এটা খেতে দারুণ মজার হয়। ঝটপট একটা নাস্তা বানিয়ে দেখিয়েছি আজকে। আমার কাছে মনে হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে কোনো কিছু বানালেই অনেক বেশি ইজি হয়ে যায়। যাদের হাতে সময় কম থাকে চাইলে ঝটপট এই নাস্তাটা বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।